আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। গতকালের ভিডিওর শেষ অংশটুকু আজকে আবার বলছি। আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে একটা সুষ্ঠু বদলির নীতিমালা স্পষ্টভাবেই আছে, কিন্তু স্বাধীনতার পর থেকে অদ্যাবধি সেই বদলির নীতিমালার কোনো বাস্তবায়ন নাই। যখন এখনো অনেক প্রধান শিক্ষক আছেন যে একই শিক্ষা প্রতিষ্ঠানে 10-15 বছর ধরে কর্মরত আছেন। ধরে নিলাম বিগত সরকারের আমলে জয় বাংলা কয়ে তারা একই শিক্ষা প্রতিষ্ঠানে 10-15 বছর ধরে কর্মরত। কিন্তু প্রশ্ন হলো যে এই 24শে গণ অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম যে সমস্ত প্রধান শিক্ষকগণ জয় বাংলা কয়ে গত একই শিক্ষা প্রতিষ্ঠানে 10-15 বছর ধরে আছেন তাদের বিরুদ্ধে তাদের একটা বদলির ব্যবস্থা হবে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় তারা এখন সবাই এই একই প্রতিষ্ঠানে আছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কোন প্রধান শিক্ষক, অধিকাংশ প্রধান শিক্ষক যখন একই শিক্ষা প্রতিষ্ঠানে 5 বছরের উপরে থাকেন তখন সেই প্রতিষ্ঠান আর প্রতিষ্ঠান থাকে না, সেই প্রতিষ্ঠানটা হয়ে যায় ওই প্রধান শিক্ষকের পৈতৃক সম্পত্তি। এখন ওই প্রধান শিক্ষক ওই প্রতিষ্ঠানকে তার পৈতৃক সম্পত্তি মনে করেন। আর অ্যাসিস্ট্যান্ট টিচাররা যখন বুঝেন যে এই প্রধান শিক্ষক মরার মানে কিয়ামতের আগেও বদলি হওয়ার কোনো সম্ভাবনা নাই, তখন ওই প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতি নিয়ে কোনো কথা বলার সাহস কোনো সহকারী শিক্ষক পান না। প্রধান শিক্ষক যা বলেন সহকারী শিক্ষকরা শুধু এস স্যার জি স্যার ছাড়া কোনো কিছু নাই। প্রধান শিক্ষক যদি বলেন যে আজকে সূর্য উত্তর দিক থেকে উঠছে, অনেক শিক্ষক সঙ্গে সঙ্গে বলে জি স্যার আজকে সূর্য উত্তর দিক থেকে উঠছে, আমি দেখছি, আমার বউ দেখছে, আমার পোলাপান দেখছে, সবাই দেখছে আজকে সূর্য উত্তর দিক থেকে উঠে। আর আরেকটা কারণে প্রধান শিক্ষকদের ভয় পায় মানে অ্যাসিস্ট্যান্ট টিচাররা, প্রধান শিক্ষক একই কর্মস্থলে থাকার কারণে ওই শহরে তার একটা প্রভাব মানে ইনডাইরেক্টলি একটা প্রভাব হয়ে যায়। দেখা যায় যে সবার সাথে পরিচয় হয়, রাজনীতির সাথে পরিচয় হয়। এই প্রভাবের কারণে কোন শিক্ষক যদি প্রধান শিক্ষকের মানে কোনো সমালোচনা করে, নীতিগতভাবে ন্যায় অন্যায়ের কোনো প্রতিবাদ করে, তখন ওই প্রধান শিক্ষক সঙ্গে সঙ্গে ডিজি অফিসে গিয়ে, কারণ ডিজি অফিসে যে সহকারী পরিচালক এবং উপপরিচালক তাদেরই বন্ধু বান্ধব থাকে, তাদের যায় বলে অমুক শিক্ষককে বদলি করতে হবে, অমুক শিক্ষক আমার সাথে বেয়াদবি করেছে, স্কুলে শিক্ষার পরিবেশ নষ্ট করছে, তাকে বদলি করতে হবে। ওই শিক্ষককে দেখা যায় 24 ঘন্টার মধ্যে বদলি হয়ে যায়, কোনো তদন্তের প্রয়োজন হয় না। তো মানে অথচ প্রজাতন্ত্রের নিয়ম হলো কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগের যথাযথ তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু প্রধান শিক্ষক অভিযোগ আমি গত 15 বছরের কথা বলতেছি, এখন অবশ্য পরিবেশটা একটু উন্নতির দিকে। এই যে প্রধান শিক্ষক বলার সঙ্গে সঙ্গে বদলি হয়ে যায়, এই কারণে প্রধান শিক্ষকরা মানে সহকারী শিক্ষকরা তাদেরকে মানে পীরের মতো মানতে থাকে। ইভেন শুধু প্রধান শিক্ষক নয়, অনেক সহকারী শিক্ষকও আছেন যে ওই স্কুলে পড়াশোনা করতেন, তারপরে অন্য জায়গায় পড়াশোনা শেষ করে চাকরির জীবনে একই স্কুলে যোগদান এবং সেখান থেকেই অবসরে যাচ্ছে। ওনাদের ধারণা হলো, তাহলে আমার প্রশ্ন হলো যে একজন শিক্ষক যদি বা একজন প্রধান শিক্ষক যদি 10-15 বছর একই কর্মস্থলে থাকে, আর একজন প্রধান শিক্ষক উপজেলায় বা পার্বত্য অঞ্চলে বছরের পর বছর থাকবে, এটা তো হইতে পারে না। ঠিক তেমনি একজন শিক্ষক ঢাকাতে 15 বছর থাকবে, 20 বছর থাকবেন কিংবা আজীবন থাকবেন, আর একজন শিক্ষক পার্বত্য অঞ্চলে বা উপজেলায় থাকবেন, এটা তো কোনো নীতিমালার মধ্যে পড়তে পারে না। একজন শিক্ষক জেলা লেভেলে 15-20 বছর থাকবেন, আর যার মানে একজন সাধারণ শিক্ষক যার কোনো লবিং নাই, যার কোনো মানে রাজনৈতিক পরিচয় নাই, নেতাদের সাথে পরিচয় নাই, তাকে আজীবন উপজেলায় চাকরি করতে হবে। আর জেলা লেভেলে মানে ঢাকা শহরে একজন শিক্ষক যখন আরেকজন শিক্ষককে জিজ্ঞাসা করে আপনি কোন স্কুলের শিক্ষক, সে যদি বলে যে আমি বান্দরবনের একটা উপজেলার, তার দিকে তাকাই থাকে, ও আপনি বান্দরবনের। আর উনি খুব গর্ব করে বলেন আমি মানে গভর্নমেন্ট ল্যাবরেটরি টিচার, আমি ধানমন্ডি স্কুলের টিচার, আমি বিদ্যাময়ী স্কুলের টিচার। মানে ভাবটাই অন্যরকম। অর্থাৎ একই শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হোক আর প্রধান শিক্ষক হোক, যদি 15-20 বছর কর্মরত থাকে তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট হইতে বাধ্য। হয়তো অনেকে আমার মাইন্ড করতে পারেন আমি বদলির কথা বলতেছি কেন। সহকারী মানে শিক্ষকতা যদি 3 বছর পর বদলির সিস্টেমটা চালু থাকতো, তাহলে প্রত্যেকটা শিক্ষক কিন্তু মেন্টালি একটা প্রিপারেশন থাকতো যে আমি 3 বছর জেলা লেভেলে আছি, 3 বছর পরে আমাকে অন্য বদলি হইতে হবে, তার একটা মানসিক পরিস্থিতি থাকতো, এটা সে মানে স্বাভাবিকভাবে মেনে নিত। আমার প্রস্তাব নতুন প্রজন্মের শিক্ষকদের কাছে প্রস্তাব হলো, তোমরা অন্তত একই কর্মস্থলে আজীবন চাকরি করতে হবে এই সিদ্ধান্ত, এই চিন্তা ভাবনা থেকে সরে এসে তোমরা সারা বাংলাদেশে একটা লিস্ট করো কোন কোন প্রধান শিক্ষক গত 15 বছর ধরে একই কর্মস্থলে আছে,
কোন কোন সিনিয়র শিক্ষক একই কর্মস্থলে গত 15 বছর ধরে একই কর্মস্থলে আছে, তাদের সেই তালিকা তৈরি করে তোমরা মাওসির মহাপরিচালক মহোদয়ের সাথে দেখা করো, পরিচালক মহোদয়ের সাথে দেখা করো। কারণ বর্তমানে এর আগে একটা সত্য কথা বলতেই হয়, এর আগে এই তত্ত্বাবধায়ক গত 15 বছরে কোন সহকারী শিক্ষক, কোন প্রধান শিক্ষক পরিচালকের সাথে কথা বলবেন বা ওই রুমে যে 1 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করে কথা বলবেন বা বসবেন, এরকম কোনো পরিবেশ ছিল না। কিন্তু বর্তমান পরিচালক মহোদয় কিন্তু অত্যন্ত একজন ভালো মানুষ। ওনার রুমে যখনই আমরা গেছি যাই দেখছি প্রচুর 20-25 জন টিচার বসা এবং সবাইকে বসেন এবং একজন 1-to-1 উনি সমস্যাগুলো শোনার চেষ্টা করেন এবং শুনেন, এবং মহাপরিচালকও ঠিক এইভাবেই সবার কথাগুলো শুনেন। সুতরাং তোমরা যদি এই লিস্টটা করতে পারো যে কে কে কত বছর ধরে একই কর্মস্থলে আছে, তাদের লিস্ট করে তোমরা পরিচালক এবং মহাপরিচালকের সাথে বসো, দরকার হলে উপদেষ্টার কাছে কাগজ পাঠাও। এবং মাধ্যমিককে বাঁচাইতে হলে, শিক্ষার উন্নয়ন করতে গেলে, এবং বিশেষ করে তোমাদের দাবি মাধ্যমিক যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করতে গেলে সবার আগে দরকার হলো বদলির নীতিমালা। সবার আগে দরকার আর নেতৃত্ব। ঢাকার শহরে কোনো টিচারকে নেতৃত্বে রাখা যাবে না, বিশেষ করে বিগত 15 বছর যারা নেতৃত্ব ছিল। কারণ ঢাকা শহরের যারা নেতৃত্বে থাকে তাদের মূল টার্গেট হলো ঢাকার শহরে টিকে থাকার জন্য যা করা ঠিক তাই করবে। বিগত 5 মাস শিশুর উদ্দেশ্য ছিল যে শুধু ঢাকা শহরে কিভাবে টিকে থাকা যায় সেইভাবে তারা সমিতি করতো। নতুন প্রজন্মের শিক্ষকদের প্রতি আমার আস্থা আছে। তোমরা অত্যন্ত মেধাবী, অত্যন্ত সাহসী। তোমাদের মাধ্যমেই আগামী মাধ্যমিক সুন্দর একটি সুন্দর পথে আসবে, ভালোভাবে চলবে। আসসালামু আলাইকুম।